হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যাশন অফ কুক। আজকের পর্বটি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করছি খুবই মজার এবং সহজ একটি টি টাইম কেকের রেসিপি। আজ তৈরি করে দেখাবো পিনাট বাটার কেক বা নাটেলা কেক। এই কেকটি চায়ের সাথে বা এমনি খেতেও খুবই ভালো লাগে। তো মজাদার এই কেকের রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেরি না করে শুরু করছি। কেক তৈরির জন্য প্রথমেই লাগবে ডিম। তো এখানে আমি দুইটি ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়েছি। এই বাটিতে আছে সাদা অংশ আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আমি পরিমাণে কম দিয়েছি কারণ আমি এখানে পিনাট বাটার অ্যাড করব আর পিনাট বাটারটা মিষ্টি হয়ে থাকে। চাইলে আপনারা চিনির পরিমাণ আরও কম বেশি করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এখন এই ডিমের সাদা অংশটা আমি ফেটতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা ফোমি টেক্সচার চলে আসে। তো ডিমের সাদা অংশটা ফেটতে ফেটতে এরকম সাদা ফোমের মতো হয়ে এসেছে। এখন আমি কুসুমগুলো মিশিয়ে নিচ্ছি। কুসুমটা মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু ফেটে নিয়েছি। আর এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পিনাট বাটার দিয়ে দিচ্ছি। এই পিনাট বাটারটা আমার ঘরেই তৈরি। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা পিনাট বাটার বা নিউটেলা এখানে অ্যাড করতে পারেন। তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে। তো পিনাট বাটারটা ভালোভাবে মিশিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এখানে আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো আটাটা আমি প্রথমে অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভর্তি করে গুঁড়া দুধ আর 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার আর 1 চিমটি লবণ দিয়েছি। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আরও অর্ধেকটা পরিমাণ আটা আমি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর সুবিধার্থে এখানে আমি 2 টেবিল চামচ নর্মাল পানি দিয়েছি। পানিটা দিয়ে আবারও হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পানির পরিবর্তে কিন্তু মিল্কও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো রকম তেল বা বাটার ব্যবহার করছি না। আমি যেহেতু পিনাট বাটারটা দিয়েছি এজন্য আমি কোনো রকম তেল বা বাটার আর ব্যবহার করছি না। তবে আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে সয়াবিন তেল বা বাটার ইউজ করতে পারেন, এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে। তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি কেক প্যানটা রেডি করে নিচ্ছি। কেক এর প্যানের মধ্যে আমি প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি আর তারপরে একটু আটা দিয়ে চারিপাশে কোট করে নিলাম। এতে করে আর কাগজ বিছাতে হবে না, এমনিতেই কেকটা উঠে আসবে বেক হয়ে গেলে। আর এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা ঢালা হয়ে গিয়েছে। এখন একটি কাঠির সাহায্যে ভিতরে থাকা বাবলসগুলো এভাবে করে বের করে দিচ্ছি। আর এখন আমি কেকটা ওভেনে বেক হতে দিব। ওভেনে আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় 25 থেকে 30 মিনিট মতো বেক করে নিব। আপনারা চাইলে চুলায় হাঁড়ি বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে কেকের প্যানটা বসিয়ে দিবেন আর 30 থেকে 35 মিনিট একদম লো মিডিয়াম হিটে বেক করে নেবেন। তো এখন আমার কেকটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে। কেকটা অনেক বেশি সফট হয়েছে দেখতে পাচ্ছেন।
আমি একটু কেটে শেয়ার করছি। বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তায় চায়ের সাথে এরকম কেক কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন। এই কেকটা ভীষণই মজার হয়ে থাকে নর্মাল কেকের তুলনায়। তো অনুরোধ করব বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।